দেখো, কিকবেট শুধু আমাদের টিনু সুন্দরী খেলতে পারে। আমরা যদি কিকবেট দিই, সঙ্গে সঙ্গে লোকে হাউমাউ করতে চলে আসে। ভিডিওয় কেন এরকম ধরনের থাম্বনেল দিলে, কেন এইভাবে দর্শককে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছো, এইটা তুমি যা কিকবেট খেললে, তুমি যা টাইটেলে দিয়েছো তা কি ভিতরে দেখিয়েছো, সে নানা কথা। কেউ কেউ আবার বলে যে তোমরা কদিন ওয়েট করে যাও, আগে দেখো কি হয় তারপরে বলো। কেন? এখন যা দেখছি তার উপর ভিত্তি করেই তো কথা বলছি। কদিন, 7 দিন দেখবো, 7 দিন দেখার পর যা হবে তখন তাই নিয়ে বলবো, তাই না? এখন যেটা দেখছি সেটার উপর নির্ভর করেই তো কথাটা বলবো। পরে ও কি ঠিক করেছে, কোথায় যাবে, কার সঙ্গে থাকবে, কি করবে, সেটা যখন পরে দেখবো তখন সেটা নিয়ে বলবো। আমি বুঝতে পারি না, সেটা নিয়ে লোকে আমাদের বলতে আসে যে দেখে তারপরে বলো, দেখে তারপরে বলো। আচ্ছা, আজকে টিনু সুন্দরী একটা কিকবেট খেলেছে। কি দেখাচ্ছে যে ও বিয়েবাড়ির জন্য রেডি, অথচ আমরা ভিডিওর ভিতরে কি দেখলাম, আদৌ বিয়েবাড়ির জন্য রেডি নয়। ওকে, ওর একটা প্রমোশনাল ভিডিও শ্যুট এসছে যেখানে ওকে বিয়েবাড়ির লুকে সাজতে হবে, ঠিক আছে? আর তার জন্য ব্লু কালারের যে একটা চুড়িদার, যেটা কিনা ওর সেই মামাতো দাদার বিয়েতে পরেছিল, সেই চুড়িদারটা পরে নিয়েছে। তাই তো দেখলে? হ্যাঁ, কারণ আর যা সব ওর বিয়েবাড়ি শাড়ি বা ওই অন্য জিনিসপত্র নিয়ে এসেছিল, সেগুলো ওর মায়ের হাত ধরে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মানে ওই সব শাড়ি ঠাড়ি যেগুলো একটু সুন্দর গর্জাস জামা কাপড়, সেগুলো ও মায়ের সঙ্গে মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তার কারণ ও জানে এখন তার বিয়েবাড়ি ঠিয়েবাড়ি নেই, ফালতু ওই কাপড় জামাগুলো রেখে কি হবে। কিন্তু ওর বিয়েবাড়ির মানে প্রমোশন এসছে, তাহলে ওই চুড়িদারটা ছিল সেটাই পরে নিয়েছে। তো এটা কিকবেট খেলা নয়। ও বলছে বিয়েবাড়ির জন্য রেডি, তো কিন্তু ওর প্রমোশনাল ভিডিও শ্যুটে বিয়েবাড়ির জন্য শ্যুট করতে হবে। তো বিয়েবাড়ির জন্য মানে কি, লোকে কী ভাববে যে তার মানে কারোর বিয়েবাড়িতে যাবে, তাই তো? তাহলে এটাকেই বলে কিকবেট। আচ্ছা, গেল। তারপরে আগের দিন তোমরা দেখেছো যে দাদা বৌদির জন্য সবটা করলাম, তাই তো? তো দাদা বৌদির জন্য সবটা করলাম যেখানে, সেখানে দেখলে সিঁদুর পরা আর টিপ পরা একটা ফটো আমাদের টিনু সুন্দরী চিপকেছে। এবার তোমরা বলতেই পারো যে সিঁদুর পরা ছবিটা কেন চিপকেছে? দেখো, ও যেহেতু এখনও বিবাহিতই, কারণ ও এখন সেপারেশনে আছে, ডিভোর্স হয়নি, তাহলে সিঁদুর পরার রাইটস ওর ডেফিনেটলি আছে। কিন্তু যেহেতু ও সিঁদুর পরে না, তো হঠাৎ করে যদি সিঁদুর পরে একটা ফটো দেয়, দেন অ্যান্ড দেন লোক বলবে কি, যে ও আবার বিয়ে করছে। কারণ ও বিয়ে করার মানে বিয়ে করেছি এটা লোককে বোঝানোর জন্য শাঁখা সিঁদুর পড়ছে। যদিও অ্যাজ অন ডেট ওর কিন্তু দুটোরই রাইটস আছে, কারণ ওর যেহেতু ডিভোর্স হয়নি, তাহলে রাইটস আছে, সে পড়তে পারে, ঠিক আছে? এবার আমি অনেক লোককে দেখেছি ডিভোর্স হয়নি, সেপারেশনে আছে, তখনও শাঁখা সিঁদুর পরে, ডিভোর্স হয়ে গেছে তারপরেও শাঁখা সিঁদুর পরে। আবার অনেক একটু মানে বিলো স্ট্যান্ডার্ড আছে, যার বর মানে ছেড়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে করে তার বাচ্চা কাচ্চার বিয়ে হয়ে গেছে, তবু এই ভদ্রমহিলা যাকে ছেড়ে দিয়েছে তিনি শাঁখা সিঁদুর পরে। কারণ সমাজে বাস করে, তো তো সমাজে অনেক কিছু সিস্টেম আছে। তো ওইগুলো যদি না পড়ে, তাহলে সেক্ষেত্রে সামাজিকভাবে হয়তো তারা মোকাবিলা করতে পারবে না। এখন কালচার পাল্টেছে, এখন অন্য ব্যাপার নেই, তার জন্য কিছু বলার নেই। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। তো টিনু বলছে আমার এরকমই স্বভাব, আমরা মায়ের সাথে রাত্রিবেলায়, মানে আমি আর আমার মা রাত্রিবেলায় গল্প করি। ভালো কথা। তো সেই রাত্রিবেলাটা মানে কথা তোমরা কোনটা ভাববে, 10টা 11টা 12টা না, 1:30 2টো 2:30 3টে এই সময়। আচ্ছা দেখো, হতে পারে আমার একটা অভ্যাস আছে যে রাত বিরেতে মায়ের সঙ্গে ফোনে গল্প করা। মাও একা থাকে, আমিও একা থাকি, ফোনে গল্প করা। কিন্তু আমি যার বাড়িতে আছি তাদের তো একটা সিস্টেম আছে, কারণ তারা দুজনেই জব করে এবং তারা সকালবেলা মানে ঘুম থেকে উঠে তাদের কাজের জন্য বেরোতে হয়। তাহলে ফিসফিস করে হোক আর ফুসফুস করে হোক, রাত্রিবেলা যদি একই ঘরে বা পাশের ঘরে কেউ ফুসফুস ফুসফুস করে এই শীতকালের রাতে কথা বলে, তাহলে সেগুলো কানে যেতে পারে, যতই কেউ মানুষ ঘুমাক, তাই না? অগরে ঘুমালেও যদি এই কানের কাছে এরম ফিসফিস ফিসফিস করে, তাদের তো ডিস্টার্ব হয়। তাহলে আমি জেনে শুনে লোকের ডিস্টার্ব করব কেন? মানে ওর মা কোন বড় রাজকার্য করে যে সারাদিন তার ফোন করার সময় নেই, সন্ধে হলে তার ফোন করার সময় নেই? আর টিনাও কী রাজকার্য করে যে সারাদিন যখন তার দাদা বৌদি থাকে না সেই সময় ফোন করতে পারে না?
তখন তো সে একাই থাকে, তাহলে তো ওর টাইমটা মানে সেরকম একটা কাটে না, কারণ দাদা বৌদি চলে গেছে, মিষ্টু চলে গেছে কাজে, ওই স্কুলে, তাহলে সেই সময়টা টিনু একেবারেই একা। তো সেই সময় যদি মায়ের সঙ্গে কথা বলে নেয় ওই দুপুরবেলা, ক্ষতিটা কি আছে? তখন তো বাড়িতে কেউ নেই, তাহলে কাউকে ডিস্টার্ব করার কিছু নেই, আর সেই সময়টা ফ্রিলি কথা বলতে পারে, যাই বলুক। হ্যাঁ, কিন্তু এর এতই বাজে স্বভাব যে যখন তারা ঘুমাবে, সারাদিন তারা পরিশ্রম করে এসে রাত্রিবেলা ঘুমাবে, তখন নাকি তার ফোন পায়। আর সেই ফোনটা কটার সময়? 2টোর সময়, 2:30টার সময়, 3টের সময়। দেখো, আমাদের অনেক ব্যাড হ্যাবিটস থাকে, কিন্তু সেই ব্যাড হ্যাবিটসগুলো যখন আমরা কারোর বাড়িতে গিয়ে যাই, তখন সেগুলোকে আমাদেরকে বন্টন করতে হয়, মানে বাদ দিতে হয়, তাই না? ও আগের বারে দেখেছিলে পিসির জায়ের ছেলের বিয়ে বাড়িতে যেটা গিয়েছিল, সেখানে পিসির বাড়ি থেকে ও বেলা 12টায় ঘুম থেকে উঠছে। বলল কি না, সবাই জানে এখানে আমরা ঘুম থেকে দেরি করে উঠি, তাই জন্য যে টিফিন চা সমস্ত রেডি করে ওখানেই রয়েছে, পিসি নিয়ে এসেছে বা পিসি আমাদের জন্য নিয়ে আসতে গেছে বা আমরা এখন নিয়ে আসতে যাবো, এরকম। মানে যেখানে বিয়ে বাড়ি গেছে সবাই একটা টাইমে খেয়ে দিয়ে নিয়েছে, চা খেয়ে নিয়েছে, ওরা বেলা 12টা পর্যন্ত ঘুম থেকে উঠে তারপরে খেতে যাচ্ছে। তুমি তোমার ঘরেতে বেলা 12টা পর্যন্ত শুয়ে থাকো, কোনো ব্যাপার না, কিন্তু তুমি যদি অন্য কারোর বাড়িতে গিয়ে ওরকম করো, ওগুলোকে উৎপাত বলে, ঠিক আছে? তো এখনও তোমরা চিন্তা করো যে যখন ও দাদা বৌদির বাড়িতে রয়েছে, তারা একটা টাইমে উঠে ঘুম থেকে উঠে কাজে চলে যাচ্ছে, অফিসে চলে যাচ্ছে, তাহলে তাদের রাত্রিবেলাটা একটু ফ্রিলি ঘুমোতে হবে, টেনশন ফ্রি হয়ে, কোনো আওয়াজ না হয় সেই জন্যে এরমভাবে ঘুমোতে হবে। এমনি ওদের স্পেসটা খুবই ছোট, মানে সেখানে একের কথা অপরের কানে এমনি খুব স্বাভাবিকভাবে যাবে, তারপর আবার শীতকাল। তাহলে এই সময় মানুষ কি করে যে না মা, আমরা দেখো দাদার বাড়িতে আছি, ওরা তো সকালবেলা বেরিয়ে যায়, তাহলে আমরা সকালবেলা বা দুপুরবেলা গল্পটা করে নিই, যখন ওরা থাকবে না, তাহলে কি হবে যে আমাদের যত মনের কথা আমরা বলবো, কিন্তু ওরা কোনো ডিস্টার্ব ফিল করবে না। না, ও রাত্রিবেলাই বলবে, আবার সেটা আবার বড় মুখ করে বলবে, 1:30, 2, 3টের সময় গল্প করছি। তাহলে এইগুলো বলবে, তারপর ভিউয়ার্সরা যদি কিছু বলতে আসে, তখন আবার কিছু লোক হাউমাউ করে তেড়ে আসবে। ও যেগুলো করছে সেগুলো তো ইনডিসিপ্লিন ওয়ে, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি বুঝে পাই না। যাই হোক, তারপরে অনেকেই বলেছে যে তুমি দাদা বৌদির বাড়িতে রয়েছো, তোমার বৌদি যখন অফিসে চলে যাচ্ছে, তাহলে অন্তত রাতের রান্নাটা তুমি করো, যাতে কিনা তোমার বৌদি এসে একটু ফ্রি টাইম পায়। দেখো, ও কদিন ওখানে আছে, পার্মানেন্টলি আছে কি টেম্পোরারিলি আছে, আমরা কিছুই বুঝতে পারছি না যতক্ষণ না ওরা দেখাচ্ছে। কিন্তু এই রান্না করো ব্যাপারটা যেটা বলছো, হয়তো ওর বৌদি এটা মানে ছোট রান্নাঘর যেহেতু ভীষণই একটা নিজের মতো করে সব আছে, তো সেখানে চায় না যে টিনু এসে আবার রান্নাবান্নার করুক, তো ওদের রান্নাবান্না হয়তো একটু অন্য রকম, তো সেই জন্য উনি এসেই রান্না করে। এইবার শাক বেছে রাখছে, তো আমি জানি না রাত্রিবেলা ওরা পালং শাক খাবে বলে রাত্রিবেলাই বেছে রাখছিল কিনা, জানি না। তো সেইগুলো টিনু বেছে রাখছে, তো হাতের কাছে জোগাড় করে দিলেও কিন্তু অনেকটা, কারণ টিনু কদিনের জন্য গেছে, হয়তো সেখানে সে রান্নাবান্না করবেই বা কেন? হ্যাঁ, আর যদি রান্নাবান্না করতো না, তোমরা অনেকেই বলতে ওই দেখ তোকে ঝিগিরি করবার জন্য নিয়ে গেছে, ওরা অফিস যাচ্ছে, অফিস থেকে আসছে, তোকে নিয়ে গেছে তোকে ঝিগিরি করার জন্য, যে কিনা তুই বাড়িতে রান্না করতিস না, শ্বশুরবাড়িতে রান্না করতিস না, আর এখানে গিয়ে দেখ তোকে উদয় অস্ত লোকের জন্য জোগাড় করতে হচ্ছে রান্নার, ঠিক আছে? তো তোকে ঝিগিরি করার জন্য নিয়ে গেছে, এটাই লোকে বলতো। আর এখন যখন ও রান্না করছে না, তখন লোকে বলছে তুমি কি গো, উনি কাজ থেকে এসে ফ্রি হয়ে বসতে না পারতে আবার রান্না করতে বসবে, তুমি কেন রান্নার হেল্প করছো না? প্রথম কথা হচ্ছে সবাই মানে রান্নায় অন্য লোক রান্না করবে, ওনারা বসে খাবে, এরকম ওনাদের মেন্টালিটি নেই। তো ওনার অভ্যেস হয়ে গেছে যে সকালবেলা উঠে কিছু রেডি করে দিয়ে অফিসে যাওয়া, আবার এসে রেডি করা কিছু, কারণ টিনা যখন ছিল না তখনও তো উনি ওরকমভাবেই চলতেন, তাই না? তাই ওনার ওটা অভ্যেস হয়ে গেছে, ওনার কাছে কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, টিনা যদি কিছুটা হেল্প করে রাখে, যেমন ধরো যে রান্নাগুলো করবে সেগুলোর অনেক মশলা ফসলা থাকে, যেমন ধরো আদা রসুন এসবের পেস্ট, কাঁচা লঙ্কার কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, এরকম তো অনেক কিছু রান্নাতে লাগে, প্লাস ও শাক বেছে রাখছে, এই সব জিনিসগুলো যদি করে রাখে তাহলেই অনেকটা সুসার, এবং সেটা হয়তো টিনা করছে, যেটা টিনা বললো যে আমি পালং শাকটা বেছে রাখছি। তারপরে ধরো এই যে পিঠে পায়েস, এগুলো তো সবাই করে উঠতে পারে না কাজের মানে এতে, তো সেক্ষেত্রে টিনা পায়েস পিঠে করছে, যেমন মালপোয়া দেখলাম, এবং ওদের ওখানে তো অল্প করলে হবে না, কারণ ওরা তো 3জন আর টিনা নিয়ে 4জন আছে, প্লাস নিচে যারা আছেন, যারা ওই বৌদিরই আত্মীয় স্বজন আর কি, মানে
মায়ের বাড়ির তরফে, তো তারা রয়েছে, তাদেরকেও একটু দিতে হবে, একটা বাচ্চা রয়েছে, আরও অনেকগুলো ইয়াং মেয়ে রয়েছে, তো তাদেরকেও দিতে হবে, তাই অল্প করলে হবে না, তাই অনেকটাই করতে হচ্ছে। তো এইগুলো অনেকটা সুসার, সেটা কোনো কথা নয় যে শুধুমাত্র বাড়িতে গিয়ে মানে তাদের বাড়িতে সমস্ত রান্না করে রাখলেই তার সুসার হবে। এরম পিঠে পায়েস বা এসব চটপটা জিনিসও যদি ও রান্না করে তাহলেও ওদের অনেকটা ভালো লাগবে, যে একেবারে কিছু না করে তো করছে। আচ্ছা, এইবার আমরা যেটা দেখেছি যে টিনার জন্য উনি টিফিন রেডি করে রেখে গিয়েছিল, ঠিক আছে, আর বাদবাকি টিনাকে বলেছিল তুমি ভাত ফুটিয়ে নেবে, মানে তোমার নিজের জন্য গরম ভাত ফুটিয়ে নেবে, ঠিক আছে। আর টিনাদের তো খাওয়ার খুব একটা ঝামেলা নেই, ওরা আলু ভাতে ডিম দিয়ে মাখন দিয়ে ঘি দিয়েও খেয়ে নিতে পারে, বা কিছু ভাজা দিয়েও খেয়ে নিতে পারে, এসব করে নিতে পারে। সেই জন্য বলেছিল যে তুমি দুপুরবেলা ভাত ফুটিয়ে নেবে, আর এটা তোমার ব্রেকফাস্ট, যেহেতু তাদের সবার জন্যই ব্রেকফাস্ট বানাচ্ছিল, তো ওই ব্রেকফাস্টটা ওর জন্য রেখেছে। কিন্তু টিনা ওই যে কুম্ভকর্ণের বোন, সে তো সকালবেলা ঘুম থেকে উঠবে না, সে তো রাত্রি 1:30, 2, 2:30, 3টে পর্যন্ত যদি মায়ের সঙ্গে গল্প করে, তাহলে তারপর শুতে শুতে তার 4টে, 4:30, আর তাহলে আর উঠতে কত বাজবে। তাই এরা অফিস চলে যায়, স্কুল চলে যায়, ও ঘুমিয়ে থাকে। তো তারপরে যখন ওঠে তখন 12:30, 1টার সময় যদি কেউ টিফিন খায়, তাহলে আর তার লাঞ্চ করার ইচ্ছে থাকবে? তো সেটা থাকে না, আর ভাত করার ব্যাপারও থাকে না। তাই যা তৈরি করে দিয়ে যায়, পুরি সবজি চানা যাই হোক, সেগুলোই ও খায় আর কি, সেটা দেখেছো। তো এবার কথা হচ্ছে যে টিনা ওই সিঁদুর পরা ছবিটা কেন থাম্বনেলে চিপকালো? অবশ্যই কন্ট্রোভার্সির জন্য। যারা যারা বলতে আসছো যে টিনাকে নিয়ে কেন কন্ট্রোভার্সি হচ্ছে, কেন তোমরা 2-4 দিন রুখে যাচ্ছ না, কেন তোমরা ওয়েট করে দেখছো না যে কি হচ্ছে না হচ্ছে, কোনো ওয়েট করার ব্যাপার নেই। টিনা র্যান্ডমলি কন্ট্রোভার্সি দিচ্ছে, তাই র্যান্ডমলি কন্ট্রোভার্সি হচ্ছে। টিনা একদিন প্রথম দাদার ব্যাপারটা বললো, সেটার জন্য, পরের দিন সিঁদুর পরা ছবি দিয়ে কন্ট্রোভার্সি, তারপরের দিন আমি মায়ের সঙ্গে 1:30, 2 পর্যন্ত কথা বলি, সেটার জন্য কন্ট্রোভার্সি। তো ও তো কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে 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 যাচ্ছে। এবার ক্রিয়েটাররা সেগুলো নিয়ে কন্টেন্ট করবে, এটাই স্বাভাবিক, কারণ ও বুঝে গেছে যে এখানে মানে আসল কি করতে হবে ওকে। তো বুঝে গেছে যখন, সেহেতু সেইভাবেই কন্ট্রোভার্সির ছোঁয়া দিচ্ছে। এবার অনেকে বলতে পারো যে না, ওকে ওখানে সারা জীবন পার্মানেন্টলি থাকবে। দেখো, পার্মানেন্টলি থাকার জন্য ওই জায়গাটা ঠিক নয়, কারণ ওই জায়গাটাতে 2জন ম্যাক্সিমাম 3জন, মানে 2টো হাজব্যান্ড ওয়াইফ আর তার সঙ্গে একটা বাচ্চা, এর থেকে বেশি হয়ে গেলে ওইখানে থাকতে পারবে না। সেখানে একটা মেয়ে যদি ওইখানে কন্টিনিউ থাকে, তারও প্রাইভেসি নষ্ট, ওদেরও প্রাইভেসি নষ্ট, তাছাড়া এর যে কাজকর্ম, প্রমোশনাল ভিডিও শ্যুট ফুট, সেগুলোও কন্টিনিউ করতে পারবে না। তাই ওকে ওর ব্যবস্থা করতেই হবে, কিন্তু সেই ব্যবস্থাটা কবে কখন করে সেটাই দেখবার। যদি করে তো ভালো, যদি না করে তাহলে দেখবো, সেইভাবে বলবো। কিন্তু তোমরা যদি বলো যে আমরা যা দেখছি সেটা নিয়ে কন্ট্রোভার্সি করব না, আমরা আরও কদিন দেখব, কেন ওয়েট অ্যান্ড ওয়াচ করতে যাব কেন? যা দেখবো তার উপর বেস করে কথাবার্তা বলবো। কন্ট্রোভার্সি ফুল দমেও চাইছে, প্রতিদিন প্রতি সময় একটু একটু করে ও কন্ট্রোভার্সি দিচ্ছে এবং বলছে যে এইগুলো নিয়ে তোমরা কন্টেন্ট করো। পরিষ্কার তো বোঝা যাচ্ছে। যাই হোক, কোনো কালেই টিনা সেরকমভাবে রান্নায় পারদর্শী নয়, কোনো কালেই সে সেইভাবে রান্না করেনি, আর করতে দেওয়াও হয়নি। আমরা দেখেছি যে সেরকমভাবে ওকে রান্নার দিকটা যেতে দেয়নি, কেন অনেকে রয়েছে বাড়িতে যারা সংসারী খুব, এবং সংসারটাকে ভালোবেসে তারা আগলে রাখে, সেখানে অন্য কাউকে ঢুকতে দেয় না। তো আমরা দেখেছিলাম যে টিনু তার শ্বশুরবাড়িতে সেরকম একটা রান্নাবান্না করেনি। বাপের বাড়িতে বাবা যখন শখ করেছে তখন অনেক কিছু চিকেন ফ্রাইড রাইস হ্যানা ত্যানা রান্না করেছে, কিন্তু রেগুলার যে রান্না সেটা টিনু কোনো কালেই ভালোভাবে করেনি। আর তারপরে আমরা ফকলুচন্দ্রর কাছ থেকে শুনেছিলাম যে যখন ফ্ল্যাটে থাকতো তখন ফকলুচন্দ্রই রান্না করতো, কারণ ফকলুচন্দ্র আমাদের কি ফকলুচন্দ্র আমাদের নাবিক না গো, চলি ও জাহাজের কুক 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 জাহাজের সেফ। তাহলে রান্নাটা সেই জন্য ফকলুচন্দ্রই করতো, এটা শুনেছি, টিনু করতো না। তাহলে আবার এখন বৌদিদের বাড়িতে বৌদিই করছে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, ওই যে একটা ঠিক টাইমে ঠিকভাবে চটপট করে রান্না বান্না কিছু করা, সমস্ত কাজ ওই রকমভাবে টিনু করতে পারে না, ও একটু নোটসে ভোলা আছে, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলে বলে ভিউয়ার্সরা মুখে থুতু উঠিয়ে ফেলছে যে তুমি একটা কিছু কোর্স করো, কেউ বলছে বিউটিশিয়ান কোর্স করো, কেউ বলছে তুমি মানে টেলারিংয়ের এইসব কোর্স করো, মানে আলটিমেটলি তুমি নিজেকে এনগেজ রাখো,
ঠিক আছে? এবং নিজেকে এনগেজ রাখলে তোমার মনও ভালো থাকবে, তুমিও ভালো থাকবে, একটা কাজও হবে, একটা কিছু দেখানো যাবে। কিন্তু আমরা খুব ভালো করে জানি টিনা একসময় বলেছিল কলেজে ভর্তি হবে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিল যে পড়াশোনার কোনো বয়স হয় না, পড়াশোনার কোনো মানে শেষ নেই, যত পড়াশোনা করবে তত ভালো, বলে সবাই অ্যাপ্রিসিয়েট করেছিলে। পরবর্তীকালে কি হলো? ফুস। কি হলো? টিনু কন্টেন্টের জন্যে পড়াশোনার গল্পটা বলেছিল, এবং এই কন্টেন্টের গল্পটা ওর মাথার মধ্যে দিয়েছিল এই আমাদের ফকলুচন্দ এগুলো বলেছিল যে এগুলোকে কন্টেন্ট কর। আর আমাদের টিনা সেগুলো তখন কখনো কখনো ফকলুচন্দ, কখনো কখনো বকদাদা, এদের কথা শুনে একটা একটা করে কন্টেন্ট করছিল কি না ও কলেজে ভর্তি হবে। তখনও কিন্তু ও লোক ঠাকানো কারবারই করছিল, কারণ ও ভালো করে জানে ও কলেজে ভর্তি হবে না, আর কলেজ ওর দ্বারা হবে না। যদি হতো তাহলে বিয়ের আগেই ওর কলেজ গোয়িং হতো। পড়াশোনাও কোনো দিনই ভালোবাসেনি, আর পড়াশোনার জন্য সেইভাবে আর্য ওর মধ্যে নেই। তাহলে ও যে কলেজ করবে না ওটা তো তখন জানতো, কিন্তু ভিউয়ার্সদের সামনে শুধু ফর কন্টেন্ট পারপাস, মানে যে একটা কন্টেন্ট করতে হবে কন্টেন্ট পারপাস, ফকলুর কথা শুনে ও একটা তুরুপের তাস মেরেছিল আমি কলেজে ভর্তি হচ্ছি মুক্ত বিশ্ববিদ্যালয়। তারপর কিছু লোকজন ধরে ফেলেছিল যে এটা পুরো ডাহা মিথ্যা কথা, এই সময় এইভাবে হয় না। তারপরে তো দেখলে সেই পড়াশোনা উবে গেল। তারপরে হচ্ছে জিম ফিম কত কী হলো, তো সেইগুলো উবে গেল। এখন দেখো ও জিম করতে পারে, এখন তার ওর এই ওই সেই হবে না, কিন্তু না, ও জিমের দিকে যাচ্ছে না। আচ্ছা, তারপরে ওকে যে কোর্সের কথা বলেছে না সেদিকেও যাচ্ছে না, পড়াশোনা সেদিকেও যাচ্ছে না। তাহলে ঘরে বসে ও কি দেখাবে? দুদিন ছাড়া ছাড়া ওর মাইন্ড ডিস্টার্ব হবে, ঘুরতে যাবে, বেড়াতে যাবে দেখাবে, এই মন্দির ওইখানে সেখানে, আর ঘরের জিনিসপত্র দেখাবে। একটা প্রফেশনালি কিছু কাজকর্ম না শিখলে ও কি দেখাবে? আচ্ছা, তারপরে কি দেখলে যে কিছু কেনাকাটি ছিল বলে ওর দাদা আর ওর বৌদি ওর সবাই মিলে বেরিয়েছে কেনাকাটা করবার জন্য। মানে মেনলি বৌদিরই কেনাকাটা ছিল, ওর না, তবু সবাই মিলে একটু বেরিয়েছিল। এটা খুব ভালো, মানে দিল্লির মতো শহরে আশেপাশে গিয়ে একটু ঘুরে ঘাড়ে কিছু দেখে নিয়ে আসা, এটা ভালো, এটাতে একটু মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। তো সেখানে দেখছিলে ব্যাগ দেখছিল, তারপরে সিঙ্গারা, 20 টাকায় 6টা সিঙ্গারা, বেশ ভালো কিন্তু না? মানে ধরো 3.5 টাকা করে মোটামুটি পড়ে আর কি, 3 টাকা 30 পয়সা করে মনে হয়। তো যাই হোক, এখন তো মানে ছোটো ছোটো সিঙ্গারা, যাই হোক 20 টাকা সিঙ্গারা খেতে খেতে ওরা গেল। তারপরে দেখলে চানা বাটুরা টাইপের, সেটাও মানে রাস্তা থেকে ওরা খেলো, ওই জন্য ওদের আর খিদে নেই এটাও বলছিল। তো বাইরে বেরোলে এই টুকটাক টুকটাক স্ট্রিট ফুড মানুষ খায়, আর খেলেই পেট ভরে যায়। তবে আমি যেটা দেখলাম, সবাই বলে দিল্লি খুব মানে খুব হাই প্রাইসের জায়গা, ওরা যে জিনিসগুলো কেনে সেগুলো তো বেশ সস্তাই লাগে। আর সেদিনকে টিনুও বলছিল যে এখানে যখন কপি 25 টাকা করে, তখন ওদের হাসনাবাদে কপি হচ্ছে 45 টাকা করে। তাহলে মানে দাম তো ওখানে রিজনেবল। সেদিনকে বলছিল আলু 10 টাকা করে, মানে তো আমাদের থেকে এখানে মানে দিল্লিতে দেখছিলাম সস্তা। তাহলে লোক যে বলে দিল্লিতে সব কিছু এক্সপেন্সিভ, অনেক কিছুর দাম বেশি, সব জিনিস হাই দাম, তাহলে ও কি করে বলছে যে মানে কপি সস্তা, আলু সস্তা, সিঙ্গারা সস্তা, চানা বাটুরা সস্তা, সবই তো সস্তাই দেখছি। তার মানে একটা লাইফস্টাইল কিন্তু মানে করাই যায় সেখানে, কিন্তু খুব বেশি টাকার হেরফের নয়। এবার তুমি যদি ল্যাভিশভাবে অন্যরকমভাবে থাকতে যাও, ভালো বাড়ি ভালো জিনিসপত্র, তখন তোমার টাকাটা অনেক বেশি পড়ে যাবে, কারণ একটা ভালো রেন্ট, ভালো জায়গায় পশ এলাকায় রেন্ট নিতে গেলে সেটার দাম পড়ে যাবে। তো সেটা কলকাতা শহরেও আছে। কলকাতা শহরে ভালো জায়গায় পশ এলাকায় তুমি যদি রেন্ট নিতে চাও তাহলে বিশাল টাকাই দাম পড়বে, এটা তো জানি আমরা। এলাকার জন্য তো দামটা হয় না। তো যাই হোক, মোটামুটি অনেকেই বলতে শুরু করে দিয়েছে যে টিনুর বিয়ে হয়ে গেছে, টিনু আবার নতুন করে সংসার পাতবে। হ্যাঁ, ঠিক আছে। সেই সেই জন্যই এরকমভাবে সিঁদুর পরে দেখাচ্ছে। তো দেখা দেখা যাক, সংসার যদি পাতে তাহলে সেটাও তো আমরা দেখতে পাবো, তাই না? মোটামুটি যাই দেখাবে সবই দেখতে পাবো, আর যেরকম দেখতে পাবো সেরকম নিয়েই কথা বলবো। আপাতত মোটামুটি এই জিনিসগুলোই আমরা দেখেছি, আর সেইগুলো নিয়েই কথা বলছি, তাই না? আর ওই যে এটাও শুনেছো যে ও দাদা নিচে ঘুমাচ্ছে আর ও টিভি দেখছে, ঠিক আছে? ও টিভি দেখছে, ও ফিস ফিস করে মায়ের সঙ্গে গল্প করছে, মোটামুটি ডিস্টার্বিং এলিমেন্টস, পরিষ্কার কথা। আমার ঘুমের সময় আমার কোনো রিলেটিভস এসে আমারই ঘরে ফিসফিস করে টিভি চালাবে, ফিসফিস করে কথা বলবে, সেটা তো ঠিক নয়। একদিন দুদিন ভালো লাগে, রোজ যদি সেটা করে তাহলে সেটা ভীষণ অসহ্যকর, মুখে না বলতে পারলেও কিন্তু জিনিসটা খুব ইরিটেটিং, এটা আমি মনে করি। তো এইগুলো না নিজেকে বুঝতে হয়, একটু এই জায়গায় ম্যাচুরিটি রাখতে হয় যে
তারা চলে যাওয়ার পরে যতক্ষণ না আসে ততক্ষণ আমি পুরোপুরি ফাঁকা। সেই সময় আমি টিভি দেখি, সেই সময় মায়ের সঙ্গে গল্প করি, যা যাবতীয় কাজ আছে আমার সময়টাও কেটে যাবে আর ওদের ডিস্টার্ব করাও হবে না, তাহলে বুঝতাম। কিন্তু ওর তা নয়, ওরা আসলেই ওর ডিস্টার্ব করার ইচ্ছা হয়। জানি না, কিছু বলার নেই। তো এইটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। টাটা।